নমস্কার বন্ধুরা। না, আজকে কোনো কবিতা নিয়ে আসিনি আমি। আজকে ভাবলাম তোমরা নিশ্চয়ই আমার কবিতা শুনে শুনে একটু বোর হয়ে গেছো, তো একটু খোশ গল্প কিছু করি তোমাদের সঙ্গে। তাই নিয়ে এলাম একটা গল্প। গল্পটা একটু এমন ধরনের যে আহ, একজন স্কুল টিচার আর স্টুডেন্টের মধ্যে কিরকম সম্পর্ক হয় সেই রকম টাইপের একটা গল্প। প্রচেত গুপ্তর লেখা, আশ্চর্য পুকুর থেকে নেওয়া। শুরু করছি। আমাদের স্কুলে যিনি বাংলা ব্যাকরণ পড়াতেন তিনি ছিলেন চিমটি স্পেশালিস্ট। বিভিন্ন ধরনের চিমটি আবিষ্কার করে তিনি ছাত্র মহলে খুবই খ্যাতি অর্জন করেছিলেন। খ্যাতির কারণ চিমটি নয়, চিমটির নাম। চিমটির তিনি চমৎকার চমৎকার সব নাম দিতেন। সমাস চিমটি, সন্ধি চিমটি, এক কথায় চিমটি, বিপরীত শব্দে চিমটি। চিমটি অ্যাপ্লাই করার আগে স্যার ক্লাসে উচ্চ গলায় চিমটির নাম ঘোষণা করতেন। তারপর মিটিমিটি হেসে বলতেন, এই নাম কি তোমাদের পছন্দ হয়েছে? আমরা সমস্বরে বলতাম, খুব হয়েছে স্যার, তবে খেয়াল রাখবেন যেন বেশি না লাগে। স্যার মাথা নাড়তেন কিন্তু খেয়াল রাখতেন না। চিমটিতে যথেষ্টই লাগতো। গোটা পিরিয়ডটা জ্বালা জ্বালা করতো, তবে চোখ দিয়ে জল বের হয়ে যাবার মতো লাগতো না। ব্যাকরণের স্যার যেদিন অবসর নিলেন সেদিন একটা কাণ্ড হলো। হাতে ফুলের তোড়া নিয়ে স্যার ধরা গলায় বললেন, ছেলেরা, তোমাদের অনেক ব্যথা দিয়েছি। আজ যদি ইচ্ছে হয় তোমরা এসে আমাকে একটা করে চিমটি কেটে যেতে পারো, আমি কিচ্ছু মনে করব না। তবে দেখবে জীবনে ব্যাকরণ যেন ভুল না হয়। চিমটিতে যা হয়নি, স্যারের কথা শুনে আমাদের তাই হলো। সবার চোখে জল এসে গেল। স্কুল জীবনটাই এমন হয়। এই জীবনে হাসিতেও আনন্দ, চোখের জলেও আনন্দ থাকে। অন্য কোনো জীবনে এই জিনিস পাওয়া যায় না। সত্যি স্কুল জীবনটা সবাই আমরা খুব মিস করি। আমরা সবাই এক সময়ে ছাত্র ছাত্রী ছিলাম। সবাই আমরা নিজেদের কর্মজীবনে ব্যস্ত। তবুও মাঝে মধ্যে কখনো কখনো মনে হয় যে স্কুল জীবনটা সত্যি খুব বেস্ট ছিল। আমার তো এরকমই মনে হয়। তোমাদের কেমন মনে হয় তোমরা আমাকে জানিও কমেন্ট বক্সে। যদি ভালো লাগে প্লিজ ডু সাবস্ক্রাইব, কমেন্ট এন্ড শেয়ার। তোমাদের কন্টিনিউ সাপোর্ট এবং ভালোবাসা আমাকে আরো ভিন্ন স্বাদের ভিন্ন গল্প কবিতা নিয়ে আসতে এনার্জি যোগাবে। তো প্লিজ সাবস্ক্রাইব করে দাও। ভালো থেকো। আসবো আমি অন্যরকম, অন্য স্বাদের, অন্য কবিতা নিয়ে, অন্য গল্প নিয়ে কালকে। টিল দেন, টাটা বাই বাই, বিদায় নিচ্ছি। ভালো থেকো।